হজ ফ্লাইট শুরু হতে আর মাত্র ১৯ দিন বাকি। ভিসা প্রদানের সর্বশেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ এপ্রিল। তবে এখনও বহু সরকারি ও বেসরকারি নিবন্ধিত হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পূর্ণ হয়নি, যা ভিসা প্রক্রিয়ার জটিলতা সৃষ্টি করতে পারে। অন্যদিকে মক্কা ও মদিনার কতজন হজযাত্রীর জন্য বাড়ি ভাড়া নিশ্চিত হয়েছে সে বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। হজ এজেন্সিগুলোর সরবরাহ করা তথ্যের ওপর ভিত্তি করেই কাজ চালিয়ে যাচ্ছে ধর্ম মন্ত্রণালয়। তবে এজেন্সিগুলোর অব্যবস্থাপনার কারণে বাড়ি ভাড়াসহ বিভিন্ন বিষয়ে জটিলতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ৯টি হজ এজেন্সির লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা। ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, হজযাত্রীদের বাড়ি ভাড়ার তথ্য প্রতিবছর অনলাইনে ধর্ম মন্ত্রণালয় দেখতে পেত, কিন্তু এবছর এই ব্যবস্থা বন্ধ করে দিয়েছে সৌদি সরকার। সেই দেশের কোম্পানির মাধ্যমে বাড়ি ভাড়ার নতুন নিয়ম চালু হয়েছে। অন্যান্য বছরের মতো বাড়ি ভাড়ার অনলাইন ব্যবস্থা চালু করার জন্য সৌদি সরকারের হজ ও ওমরা মন্ত্রণালয়ের ডিজিকে একাধিকবার চিঠি দিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের জেদ্দা হজ অফিসের কাউন্সিলর জহিরুল ইসলাম। গত মঙ্গলবার সৌদি সরকারের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা বাড়ি ভাড়ার অনলাইন পদ্ধতি চালুর বিষয়ে অনুরোধ জানান, তবে সেই পদ্ধতি চালু হয়নি। এদিকে অনেক হজ এজেন্সি কম দামে ভাড়ার জন্য বাড়ি খুঁজতে গিয়ে বিলম্ব করছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব AKM আফতাব হোসেন প্রামাণিক সংবাদ মাধ্যম সমকালকে বলেন, আগে হজ এজেন্সিগুলো নিজেরা বাড়ি ভাড়া করতে পারত। এবার সৌদি সরকারের নিজস্ব কোম্পানির মাধ্যমে এজেন্সিগুলোকে বাড়ি ভাড়া করতে হচ্ছে। এজন্য কিছুটা জটিলতা তৈরি হয়েছে। হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে যথাযথ তথ্য না পেলে কিভাবে ব্যবস্থা নেবেন, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, লিড ও সমন্বয়কারী এজেন্সিগুলোর কাছে তথ্য নেওয়া হয়েছে। এর উপর ভিত্তি করে ব্যবস্থা নেওয়া হবে। সৌদি সরকারের এজেন্সি প্রতি ন্যূনতম হজযাত্রীর বাধ্যবাধকতার কারণে মোট ৭৫৩টি এজেন্সির অধীনে নিবন্ধিতরা ৭০টি লিড এজেন্সির মাধ্যমে এবার হজ পালন করবেন। তবে লিড এজেন্সিদের সঙ্গে থাকা অনেকে যথাসময়ে বাড়ি ভাড়া করেনি। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার বলেন, তিনি চ্যালেঞ্জার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের মালিক। তার অধীনে থাকা কালকিনি হজ ট্রাভেলসের ১০৯ জন হজযাত্রীর বাড়ি ভাড়া করা হয়নি এখনও, কিন্তু লিড এজেন্সি হওয়ায় এই দায় তার উপর আসছে। এছাড়া সৌদি সরকার প্রতি বছর হজযাত্রীদের বাড়ি ভাড়ার সময় দিত ঈদুল ফিতরের পর। এবার রমজানের মধ্যেই বাড়ি ভাড়া করতে বলা হয়েছে, কিন্তু সৌদি আরবে বাড়ি ভাড়ার অনুমোদন করা হয়নি। রাহানা মুন, প্রবাস খবর।